নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পকোড়া। শীতকাল মানেই বাঁধাকপি, আর অত্যন্ত সুলভ মূল্যে এই বাঁধাকপি পাওয়া যায়। তো চলুন, বাড়িতে যখন অতিরিক্ত বাঁধাকপি এসে যায় তখন বিভিন্ন রকম একঘেয়েমি তরকারি খেতে খেতে আমরা বোর ফিল করি। তো আজকে সেরকমই একটি মুখরোচক পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বিকেলের চায়ের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ একদম জমে যাবে এই শীতের সন্ধ্যাতে। তো বাঁধাকপির পকোড়া মানে এখানে বাঁধাকপি হচ্ছে মেন উপকরণ। তো বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। তো এর জন্য আমি এখানে ছুরি ব্যবহার করছি, ছুরি ব্যবহার করে কেটে নিচ্ছি। তো আপনারা বটি, ছুরি যে কোনো কিছুর দিয়েই আপনারা এরকম একটু কুচি কুচি কেটে নেবেন। আর শীতের বাঁধাকপি খুবই নরম হয়, সেজন্য কিন্তু খুব যে একবারে ফাইন চপ করতে হবে এমনও কিন্তু কথা নয়। তো দেখুন, এইভাবে বাঁধাকপিগুলোকে আমি পুরো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু জল ঝরিয়ে নেবেন। এবার দেখুন, এখানে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, খেতে যাতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে বেসন 2 চামচ, আর দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি 2 চামচ। তো বেসনের পরিমাণটা কিন্তু আরও একটু বেশি লাগবে। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, অর্থাৎ একটু কম ব্যবহার করছি, কারণ আমি আগের দিন বেগুনি বানিয়েছিলাম, সেই বেসন কিন্তু এই বাটির তলায় কিছুটা লিকুইড বেসন রয়ে গেছে। তো সেই জন্য বেসনের পরিমাণটা কম দিয়েছি। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে চিলি ফ্লেক্স বা গুঁড়ো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ধনে জিরেটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এবার লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ভালোভাবে মিশিয়ে নেবো। আর বেকিং সোডা এখানে দিয়েছি ছোটো চামচের হাফ চামচের মতো। বেকিং সোডা কিন্তু খুব একটা বেশি লাগে না। এবার দেখুন, খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যদি দেখেন বাঁধাকপি থেকে জল বেরিয়েছে তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখেন যে জল একদমই বেরোচ্ছে না, তাহলে কিন্তু হালকা জলের ছিটা দিতে পারেন। হলুদ আমি একটু ব্যবহার করছি, একটু কালারের জন্য, একটু দেখতে ভালো হবে তাই হলুদটা দিয়ে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি জল ব্যবহার করিনি, কারণ ওই যে বললাম যে তলায় কিছুটা লিকুইড বেসন ছিল, গুলে রাখা বেসন, সেজন্য কিন্তু এখানে জলের পরিমাণ সেরকমভাবে লাগেনি। তো এইভাবে থিকনেসটা একটু দেখে নেবেন, খুব একটা কিন্তু পাতলা হবে না। একদম হাতে যাতে বলের আকারে দেয়া যায় সেভাবে কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর হাত দিয়ে হালকা হালকা একটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে শেপ কিন্তু না দিলেও চলবে। আমি সবগুলো শেপ দিচ্ছি না, প্রথমটা একটু শেপ দিলাম ঠিকই, কিন্তু তারপরেরগুলো আর শেপ দিইনি। এবার এইভাবে বড়ার আকারে ছেড়ে দিতে হবে। দিয়ে এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা লাল করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে হবে, মিডিয়াম টু লো ফ্লেম রাখবেন, তাহলে কি হবে, ভেতরে যে বেসন এবং চালগুড়ি আছে সেটা কিন্তু কাঁচা থাকবে না। আর খুব যদি ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উপরটা খুব কালচে ভাব এসে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে এই ভাজাটা করার জন্য। এবার দেখুন, নেড়েচেড়ে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। এবার তুলে নিলাম একটা একটা করে। এখানে একটা টিস্যু পেপারের মধ্যে আমি রাখছি, যদি এক্সট্রা কোনো অয়েল থেকে থাকে তো টিস্যু পেপারের মধ্যে কিন্তু সেটা চলে যাবে, অর্থাৎ টেনে নেবে। বাকিগুলো এইভাবে আমি রেডি করে নেব। তো বাঁধাকপির সিজনে বাঁধাকপি যখন বাড়িতে অনেক এসে যায় তখন এইরকমভাবে যদি পকোড়া বানিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু ভীষণ চটজলদি একটা স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে যায়। বিকেলে চায়ের সাথে কিংবা বিকেলে সকালে মুড়ির সাথে সব কিছুই কিন্তু এটা ভালোভাবে যায়। মুড়ির সাথেও কিন্তু এই যে বাঁধাকপির পকোড়াটা এটাও কিন্তু বেশ ভালো খাওয়া যায়। অনেকেই আছেন যারা চপ মুড়ি খেতে পছন্দ করেন, তো এরকম বাঁধাকপির পকোড়া এবং মুড়ি কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন, গোল্ডেন ব্রাউন করে আমি সব কটাই ভেজে তুলে নিলাম। তো চলুন, একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে আপনাদের দেখাই, কারণ আমি প্রত্যেক দিনেই চেষ্টা করি আপনাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখাবার। তো চলুন, এবার সমস্তগুলো আমি একদম রেডি করে নিয়েছি। এবার একটু প্লেটে সাজিয়ে আপনাদের দেখাই। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি সসের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের মতো কাসুন্দি কিংবা চিলি সস, তাছাড়াও অনেকে আবার কিন্তু মেয়োনিজটাও খেতে খুব পছন্দ করেন। যদিও
এরকম পকোড়ার সাথে কিন্তু মেয়োনিজটা খুব একটা যায় না, তবু কিন্তু অনেকেই মেয়োনিজ দিয়েও খেয়ে থাকেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তো ভেতরটা আমি একটু ভেঙে দেখাই কেমন হয়েছে। উপরটা একেবারে মুচমুচে, ভেতরটা কিন্তু হালকা নরম। দেখুন দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন ভেতরটা একদম কিন্তু পুরো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।